আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু। সবাই কেমন আছেন? আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ডেইলি ব্লগ বলতে সম্পূর্ণ সারাদিনের অ্যাক্টিভিটি তো আর শেয়ার করতে পারি না, কিন্তু রান্নাঘরের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। রমজান মাসটা প্রতিটা মুসলমানের জন্য খুব আনন্দের উৎসবের একটা মাস, ইবাদতের মাস। তো আমরা ইবাদত করি, সাথে উৎসবও করি, কারণ আমার কাছে তো মনে হয় প্রতিদিন ইফতারি তৈরি করা, সন্ধ্যায় সবাই একত্রিত হয়ে ইফতার করা, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে নিজের হাতে ইফতারি তৈরি করতে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। থালা সাজানো, প্রত্যেকের প্লেটে দেয়া, এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আপু ভাইয়ারা যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, একদম নতুন করে শুরু করছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও কমেন্টস করবেন, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কোন জায়গায় কী ত্রুটি আছে। তো বিষয়টা হচ্ছে, আজকে না আমি অনেক কাজ করছি। এই কাজ শেষ করে, ইফতার শেষ করে এখন আমি এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফল হচ্ছে আমি রেডি করছি। আর আমার কাছে এই প্লেটটা আমার কাছে খুব ভালো লাগে, মানে সে ফল সাজানোর জন্য। এটা মূলত মিষ্টির প্লেট একটা, বিভিন্ন আইটেমের মিষ্টি দেওয়া যায়, মিষ্টির দোকান থেকে আনা, মানে মিষ্টির দোকানে আমি দেখেছি বিদায় কিনেছিলাম। তো সাথে হচ্ছে এই যে জিলাপিটা, রমজানে এই জিলাপিটা যে এত বেশি মজার, এই যে চিকুন মুচমুচে জিলাপিটা আমার বাসায় বাচ্চারা খুব পছন্দ করে, আর আমি তো অনেক পছন্দ করি। তো তারপরে সাথে হালিম তৈরি করা হয়েছে, হালিম তৈরি করা হয়নি, এটা হালিমটা নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। সাথে হচ্ছে দই চিড়াটা খাওয়া হয়। সাথে এখন হচ্ছে আমি ভাজাপোড়া করছি, ভাজাপোড়া কিছু তৈরি করছি, চিকেন নাগেটস তৈরি করছি, স্ট্রিম তৈরি করছি, মোটামুটি কিছু কিছু জিনিস তৈরি করছি। আর এই তৈরি করার সময় মাঝে মাঝে তেল ছিটে যায় হাতে, আর যে কী যে একটা ব্যাপার হয়, তেল ছিটে যায়, দৌড়ে আমি বরফ দিয়ে আবার হাতটাকে ম্যাসেজ করি, আবার দৌড়ে রান্নাঘরে আসি। এর ভিতরে আবার বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, বাদাবাদি করে, ওরা তো যেহেতু ছোট একদম আমার বেবিরা, তো দেখা যায় এদেরকে নিয়ে কিভাবে যে দিনটা চলে যায়, ইফতারির সময় চলে আসে বুঝতেই পারি না। তো এই যে ভয়েস দিচ্ছি, আমার তো মানে এখন আমি লিটারালি এখন আমি হাঁপাচ্ছি, এরকম একটা বিষয়, মানে এখন আমার রেস্ট নেওয়ার দরকার। কিন্তু তারপরও মনে হচ্ছে না, ভিডিওটা করেছি এবং এডিটিংটা করা জরুরি, ভয়েস দেওয়া জরুরি, তাই হচ্ছে দিলাম। তো আজকে হচ্ছে এই যে চিকেন আইটেম করলাম দুটো, সাথে হচ্ছে পেঁয়াজু রমজান আসবে আর পেঁয়াজু হবে না, এটা তো হতেই পারে না, তাই না? পেঁয়াজু কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। পেঁয়াজু তো ছোটোবেলায় আমার পেঁয়াজু না হলে আম্মার সাথে চিল্লাপাল্লা করতাম, পেঁয়াজু আমার খেতেই হবে। আর সাথে এই ফাঁকে হচ্ছে আমি রান্নাটাও করে নিচ্ছি। আমি চেষ্টা করি যতদূর পারি রান্নাবান্না আগেই শেষ করে রাখার। এছাড়া দেখা যায় অনেক সময় আমি অনেক সময় বলতে বেশিরভাগ সময় রাতে রান্না করি, মানে ভোর রাতের রান্নাটা ওইটা রাতে রান্না করি। তো আজকে হচ্ছে আমি বিকালবেলায় রান্নাবান্না করে ফেলছি। এটা হচ্ছে বেশ বড় সাইজের একটা শোল মাছ, এই শোল মাছটা হচ্ছে রান্না করছি। কারণ হচ্ছে এই শোল মাছটা দেশের বাড়ি থেকে আসা হয়েছে, মানে এই শোল মাছটা হচ্ছে আমার ভাইয়ের বউ দিয়েছে, আমার আঙ্কেল নিয়ে আসছে। তো এটা দেশি শোল, এটা খেতে মাশাল্লাহ আশা করি অনেক ভালো হবে। এটা কষাচ্ছি, আলু আর টমেটো দিয়ে রান্না করবো, আর এপাশে দেশি মুরগি রান্না করছি, কারণ আমার বাসায় বাচ্চারা একদমই কোনো মাছ খেতে চায় না। ওরা মাছ দেখলে মানে কি বলবো, আমার বড় ছেলে তো কান্নাকাটি শুরু করে দেয়। আর কেন যে এখনের বাচ্চারা এরকম, এদের সাথে পেরে ওঠা যায় না। এদের যাই বলি না কেন, তাদের খাবার আইটেমে মাংস থাকতে হবে। এটা খুবই খারাপ একটা অভ্যাস। যাই হোক, এটা হচ্ছে ছাম্মাম, এটা খেতে খুবই মজার একটা ফল। আর এই জিনিসটা, এটা হচ্ছে আম, আমি পুরো রমজানের উদ্দেশ্যে আমটাকে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে ফ্রিজে। তো এটা দেখা যায় ডিপে রাখার কারণে পানিটা যখন ছেড়ে দেয় তখন হচ্ছে এই আমটা একদম পানি পানি হয়ে যায়। ছোলাও করে নিলাম সাথে। এবার হচ্ছে আবার আমটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা তো একদম পানিটা গলে গেছে। তার
হাত দিয়ে না ছেড়ে নিলে ওটা পিস পিস করা যাচ্ছিল না, কারণ এটা যখন ডিপে হচ্ছে আম রাখা হয় বা টমেটো রাখা হয়, এটা যখন বাইরে বেশিক্ষণ রাখা হয় তারপরে হচ্ছে এটা এরকমই পানি ছেড়ে দেয়। আর এটা মূলত জুস করে খাওয়ার জন্যই রমজানে রাখা হয়েছে। আমি প্রতি বছর এরকম আম, তারপরে এই মটরশুঁটির সিজন গেছে, মটরশুঁটি হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি যাতে করে পুরো মাস খেতে পারি। তো এখন আমার জুস তৈরি করা হয়ে গেছে, 1 গ্লাস জুস, একদম ফ্রেশ জুস। এখানে কিন্তু আমি কোনো চিনি ইউজ করি না, কারণ এগুলো আম্রপালি আম ছিল, চিনি ইউজ না করাই ভালো শরীরের জন্য। তো সারাদিন পরে চিনি না খাওয়া ভালো। এটার ভিতরে যথেষ্ট পরিমাণে সুগার আছে। আর ওই যে হালিমের জন্য হচ্ছে এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। আমার বড় ছেলে হচ্ছে ও পরোটা দিয়ে হচ্ছে হালিম খেতে প্রচণ্ড পছন্দ করে। একটু কাজ করছি, একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, এভাবেই করে ভিডিওটা তৈরি করা। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকে।